আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শীতের সবজি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো বরবটি রেসিপি। যেহেতু শীতকাল চলে আসছে, এখন বেশিরভাগই এই শীতকালীন সবজিগুলি পাওয়া যায়। কিভাবে সহজভাবে এই বরবটি রান্না করব সেটি আমি আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখে নেন কিভাবে রেসিপিটি করছি। প্রথমে এখানে আমি দুটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটি আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটি ছুরি দিয়ে কাটছি। আপনারা চাইলে কিন্তু দা বটি দিয়েও কাজটি করতে পারেন। আমি আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা বটি দিয়ে কেটে নেবেন। আর যদিও ছুরি দিয়ে চেষ্টা করেন, অবশ্যই সাবধানে কাজটি করবেন। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ কুচি করা হয়ে গিয়েছে। যেহেতু শীতকাল চলে এসেছে, তাই টমেটো কিন্তু এই শীতকালীন সবজি চলে এসেছে বাজারে। তো আমি এটাতে টমেটো ব্যবহার করব। তাই টমেটোগুলো খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো টমেটো কিন্তু আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচও কিন্তু ঠিক অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তাই এখন বেশিরভাগ তরকারিতে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে থাকি, তাই কাঁচামরিচগুলো ফালি করে কেটে নিচ্ছি। তো এখন নিয়ে আসছি মূল উপকরণ বরবটি। শীতকালীন সবজি এখন এগুলি পাওয়া যাচ্ছে বাজারে। তো আমি খুব ভালোভাবে কেটে নেব। এখন এখানে আমার অনেকগুলো বরবটি, একটা একটা করে যদি কাটতে যাই তাহলে অনেক সময় লাগবে। তাই আমি একসাথে হাতে 5-6টা করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে আমি আঙ্গুলের 1 দাগ পরিমাপের করে কেটে নিচ্ছি। আর আমি এভাবে করে সবগুলো বরবটি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে কেটে নিয়ে বোর্ডে জায়গা হচ্ছে না বলে একটা ঝুড়িতে রেখে আবারও এভাবে করে সবগুলো বরবটি কেটে নিচ্ছি। এভাবে সবগুলো বরবটি কাটা হয়ে গেলে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এই বরবটির গায়ে যেন বালি না লাগিয়ে থাকে, তার জন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো এখন আমার সবগুলো ধোয়া হয়ে গিয়েছে, নিয়ে আসছি, পানি ঝরিয়ে নিয়ে আসলাম। চুলাটি অন করে দিলাম। এখন একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি হালকা তেতে গেলে বা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেলটি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটিও ব্যবহার করতে পারেন। সবজির পরিমাণ যদি বেশি হয় তাহলে তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, আর যদি সবজির পরিমাণ কম হয় একটু তেলটা আরেকটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার সবজির পরিমাণ বেশি ছিল, তাই আমি একটু তেলটিও বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ কুচিগুলো। এখন হালকা ব্রাউন কালার করে নেব ভাজতে ভাজতে। তো আমি খানিকক্ষণ এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই একটু পর পর নেড়ে চেড়ে দেবেন, সাইড দিয়ে যেন পুড়ে না যায়। পেঁয়াজ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাইড দিয়ে পুড়ে যায়, তাই অবশ্যই রান্নার ক্ষেত্রে এটি লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আদা রসুনটা আমার ফ্রোজেন করা ছিল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 চামচ দিয়েছি লবণ, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলো তেলের মধ্যে এইভাবে হালকা কষিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে এরই মধ্যে আমি এখানে 3টা ডিম নিয়েছি, এই ডিমগুলো ফেটিয়ে নিব। তিনোটা ডিম আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন
এইভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে কষানোর এই তেলের মধ্যে ছেড়ে দেব। হালকা ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এগুলোর সাথেই। মশলাগুলোর সাথে এভাবে ভাজতে ভাজতে কিন্তু দেখবেন ঝুরি ঝুরি হয়ে গিয়েছে ডিমগুলো। কিছুক্ষণ এভাবে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটি নামিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি, দেখছি টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। এভাবে আপনারাও চেক করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য, দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর ফিরে এসেছি এবং কি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। এখানে সবগুলো বরবটি আমি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বরবটিগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট পরে এসে ঢাকনাটি নামিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই সবজিটি থেকে একটু পানি উঠবে, এই পানিটি দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5-6 মিনিট পরে এসে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি তরকারিতে ঝোল দিয়েছিলাম, ঝোলটি স্কিপ হয়ে গিয়েছে ভুলবশত। এই পর্যায়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এসে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এটির মাধ্যমে সবজিটি সিদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন ঝোলটি অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটিও শেষ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেবো এবং চুলাটি অফ করে দেব। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।